সাইবার হাবে সকলকে স্বাগত জানাই। আজ আমরা দেখব এনএসডিএল থেকে কিভাবে ফটো সিগনেচার এবং ডকুমেন্ট আপলোড করে প্যান কার্ড সংশোধন করা যায়। তার জন্য দেখুন, আমরা আমাদের সাইবার হাব পোর্টালের ড্যাশবোর্ডে লগ ইন করে নিয়েছি। এখান থেকে আমরা যাব এনএসডিএল প্যান সার্ভিস এই অপশনটাতে। এখান থেকে সিলেক্ট করব ইকেওয়াইসি প্যান কার্ড এই অপশনটা। দেখুন, একটা পেজ ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমাদের ফিল আপ শুরু হচ্ছে। প্রথমে সিলেক্ট মোড করলাম। এখান থেকে ই সাইন স্ক্যান বেস প্যান এটা আমি সিলেক্ট করে নিলাম। আজকে আমরা কারেকশান করছি, তো কারেকশান প্যান ফ্রম সিএসএফ এটা সিলেক্ট করে নিলাম। এখানে কাস্টমারের নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার ফিল আপ করে নিলাম। এই জায়গাটাতে কাস্টমারের মোবাইল নম্বর এবং ইমেল আইডি আমি ফিল আপ করছি। এখানে কিন্তু কাস্টমারের ইমেল আইডি এবং মোবাইল নম্বরই দিতে হবে, নিজের মোবাইল নম্বর বা ইমেল আইডি কোনো এজেন্ট দেবেন না। দেওয়ার পর এখানে দেখুন একটা টিক বক্স আছে, টিক বক্সটা আমি ক্লিক করে দিলাম। দেখুন, এখানে অ্যাপ্লিকেশান চার্জ আপনাকে শো করছে, কত টাকা আপনার প্যান কার্ডটা অ্যাপ্লিকেশানের জন্য ডিডাক্ট হবে, সেই পরিমাণ টাকা মেন ব্যালেন্সে থাকতে হবে। এবং আমি দেখে শুনে এটাকে সাবমিট করে দিই। একটা পপ আপ এসছে, ওকে করে দিই। দেখুন, লোকেশন মনিটরিংয়ের জন্য একটা পপ আপ এসছে, তো এটাকে আমি আই এগ্রি করে দেবো। দুটো অপশান শো করছে দেখুন। এরপরে রেজিস্টার্ড নাও আর অলরেডি রেজিস্টার্ড। তো রেজিস্টার্ড নাও কীভাবে করতে হয় সেটার জন্য একটা ভিডিও আলাদা করে বানানো আছে, এজেন্ট রেজিস্ট্রেশন কীভাবে করতে হয়। তো আপনি সেটা চাইলে দেখে নিতে পারেন এবং রেজিস্ট্রেশন করে নিতে পারেন। তো আপাতত আমি একটা ফোন নাম্বার দিচ্ছি যেটা রেজিস্ট্রেশন করা আছে, তো সেটা দিয়ে আমি প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাব। সাবমিট করে দিই। ওটিপি আসবে ওই ফোন নম্বরটাতে। ওটিপি পুট করে সাবমিট করব। দেখুন, পুট করে দিয়েছি এবং সাবমিট করে দিই। দেখুন, এনএসডিএল এর পেজটা ওপেন হয়ে গেছে, সেখান থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। প্রথমে আমি আধার নম্বর পুট করে দিই। নেম অ্যাজ পার আধার এটাও আমি পুট করে দিচ্ছি। প্যান নাম্বার পুট করে দিই। এখান থেকে আমি টাইটেল সিলেক্ট করে নিচ্ছি। অ্যাপ্লিক্যান্টস লাস্ট নেম বা সার নেম আমি পুট করে দিচ্ছি। ফার্স্ট নেমও পুট করে দিচ্ছি। দেখুন, মাথায় যে টিকগুলো মারা আছে এগুলোর মানে হচ্ছে সব কারেকশন হবে, যদি মিডিল নেম থাকে দেবেন। এখানে ডেট অফ বার্থ পুট করে নিই। দেখুন, যে টিকগুলো মারা আছে না, এই টিকগুলোর মানে হচ্ছে এগুলো সব চেঞ্জ হয়ে যাবে আপনার, ঠিক আছে। দেখুন, জেন্ডার অটোমেটিক এখান থেকে সিলেক্ট হয়ে যাবে, টাইটেলের হিসাবে জেন্ডার অটোমেটিক নিয়ে নেবে। টিক বক্সে ক্লিক করে আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি। দেখুন, যে ডিটেলগুলো ফিল আপ করেছি সেগুলো একবার মিলিয়ে নেবো, ঠিক আছে। ফটো মিসম্যাচ, সিগনেচার মিসম্যাচ অটোমেটিক হয়ে থাকবে, এখানে কিছু করার দরকার নেই। সাবমিট করে দিলাম। দেখুন, পেরেন্ট ডিটেল রয়েছে, ওয়েদার মাদার ইজ এ সিঙ্গেল পেরেন্টস। তো সিঙ্গেল পেরেন্ট বলতে বলে দিচ্ছি ব্যাপারটা কি। যদি আপনার মা বিবাহিত না হয় সেক্ষেত্রে কিন্তু ইয়েস হবে, নচেত অন্য যে কোনো ক্ষেত্রে যদি আপনার বাবা মারা গিয়েও থাকে সেক্ষেত্রে এটা নো হবে এবং বাবার ডিটেলটা দিতে হবে। তো আমি বাবার ডিটেলটা দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে সার নেম দিলাম, ফার্স্ট নেম দিলাম। এখানে আপনার রিএন্টার করে দিই বাবার নামের ডিটেলটা, সার নেম বা লাস্ট নেম আর ফার্স্ট নেম, যদি মিডিল নেম থাকে দেবেন, ওসে দেওয়ার দরকার নেই। এবার আছে মাদার নেম। মাদার নেম যদি আপনি প্যান কার্ডে প্রিন্ট করাতে চান সেক্ষেত্রে দেবেন এবং এই যে নিচে মাদার নেমের পোর্শনটা আছে এখানটা ক্লিক করে দেবেন।
যদি না দিতে চান এটা আপনি অ্যাভয়েড করতে পারেন বা ছেড়ে দিতে পারেন। তো আমি ক্ষেত্রে ফাদার নেমই প্রিন্ট করাবো, তো আমি এখানটা ছেড়েও দিলাম এবং ফাদার নেম সিলেক্ট করে সাবমিট করে দিলাম। দেখুন এখানে রয়েছে ওয়েদার ফিজিক্যাল প্যান কার্ড ইজ রিকোয়ার্ড, তো এটা অবশ্যই ইয়েস করে রাখবেন। বাকি থাকছে আপনার দেখুন টেলিফোন এবং ইমেল আইডি, এটা যেটা প্রথম পেজে ফিল আপ করেছেন সেটাই চলে আসবে অটোমেটিক। এবার আছে অ্যাড্রেস অফ কমিউনিকেশনের জন্য, তো দুটো আছে। রেসিডেন্সিয়ালটা আমি সিলেক্ট করে নিলাম, কেউ অফিস অ্যাড্রেস দেবেন না, অফিস অ্যাড্রেস দিলে কিন্তু প্রুফ দিতে হতে পারে। তো এখান থেকে আমি সিলেক্ট করা শুরু করি। একটা জিনিস খেয়াল করুন, যখন আমি ফিল আপ করছি দেখুন দুটো একই দিলাম এবং নিল না। তো দুটো যদি সেম দেন এইগুলোতে, এই যে চারটে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু নেবে না। কিভাবে করতে হবে, ভিলেজ বা সিটি বলে লিখে ড্যাশ দিয়ে আপনি লিখতে পারেন, সেক্ষেত্রে নেবে, নচেত দুটো নেবে না একসাথে। যেমন দেখুন আমি দেউলপুর দিলাম, ভিলেজ দেউলপুর দিলাম, এখানে PS করে দিই, পোস্ট অফিস PO করে দিই, করে দেউলপুর আবার দিচ্ছে, যেহেতু আমাদের ঠিকানাটা এরকম। তো এইভাবে আপনাকে লিখতে হবে, দুটো একই জিনিস দিলে কিন্তু নেবে না। বাকি পোর্শনগুলো আমি ফিল আপ করে দিই। এখান থেকে আমি কান্ট্রি সিলেক্ট করে নিই, এখান থেকে স্টেট সিলেক্ট করে নিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল হবে, বা আপনি আপনার স্টেট সিলেক্ট করে নেবেন যেরকম লাগবে আপনার। এখান থেকে পিনকোড আমি দিয়ে দিই। দেখুন এটা পুরোটা হয়ে গেল। এই যে আদার অ্যাড্রেস পোর্শনটা আছে এটা কিন্তু ফিল আপ করতে হবে না, আর এক্সট্রা প্যান নাম্বার অবশ্যই আপনার থাকবে না, তো ওটাও ছেড়ে দিয়ে সাবমিট করে দিলাম। দেখুন এখানে রয়েছে প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ ডেট অফ বার্থ, এগুলো কিন্তু সবকটা আমরা বাই ডিফল্ট আধারই সিলেক্ট করব। আপনি অন্য কোনো সাপোর্টিং ডকুমেন্ট দিন আর না দিন, এখানে কিন্তু আধার সিলেক্টই করতে হবে, অন্য কিছু সিলেক্ট করবেন না। দেখুন তিনটেকে আমি আধার সিলেক্ট করে দিলাম। এবারে আছে ফটো আর সিগনেচার। ফটো সিগনেচার চুজ করে নিই প্রথমে ফটোটা, এবং আপলোডে ক্লিক করব। দেখুন আপলোড হয়ে গেছে। সিগনেচারের ক্ষেত্রেও সেম, আপলোড করে নিই। সাইজ তো দেওয়াই রয়েছে, ওই হিসাবে আপনি করে নেবেন ফটো সিগনেচারটা। এবার হচ্ছে সাপোর্টিং ডকুমেন্ট আপলোডের ব্যাপারটা। তো প্রথমে দেখুন একটা ডকুমেন্টের জায়গা তো আপনার থাকবেই, আরও অ্যাড করারও অপশান থাকবে। তো প্রথমে একটা যেটা আছে সেটা আমি আপলোড করে দেখাই। এখানে কিন্তু PDF ছাড়া অন্য কোনো সাপোর্টিং ডকুমেন্টের ফরম্যাট আপলোড হবে না, আপনি করতেও পারবেন না। তো দেখুন আমি দেখাই, ডকুমেন্ট চুজ করে নিয়ে আপলোড অপশানে ক্লিক করব এবং একটু ওয়েট করব। দেখুন লাল কালারে চলে এসেছে ডকুমেন্টের নামটা, আর উপরে ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি দেখাচ্ছে, অর্থাৎ ডকুমেন্টটা আপলোড হয়ে গেছে। আর যদি আরও আমি ডকুমেন্ট আপলোড করতে চাই, তো অ্যাড ডকুমেন্টে ক্লিক করব। দেখুন আরেকটা অপশান চলে এসেছে আপলোডে, তো এখান থেকে আমি আপলোড করতে পারি সেম প্রসেসে। ডকুমেন্ট সিলেক্ট করে নেব এবং পুনরায় আপলোড অপশানে ক্লিক করব। চাইলে আপনি রিমুভও করতে পারেন, দেখুন পাশে রিমুভের অপশান দেওয়া রয়েছে। দেখুন এটাও আপলোড হয়ে গেল। চাইলে আপনি যতগুলো ডকুমেন্ট এখানে আপলোড করতে চাইলে করতে পারবেন। ঠিক আছে, ডকুমেন্ট আপলোড কমপ্লিট। তো এখান থেকে আরও আমি বললাম অ্যাড করে করতে পারবেন। এখানে আমি প্লেসটা দিয়ে দিই এবং সাবমিট করে দিই। ডেট তো অলরেডি দেওয়াই থাকবে। যেটা ফিল আপ করেছেন দেখুন সেটা পুরো আপনাকে শো করছে। এগুলো একবার আমি দেখে নেবো সব ঠিকঠাক আছে কিনা, এবং যদি ঠিক হয় কনফার্ম করে দেবো, নচেত আপনি এডিট করে চেঞ্জ করতে পারেন। দেখুন এখানে দুটো অপশান রয়েছে ই সাইন অথেন্টিকেশনের জন্য, OTP আর বায়োমেট্রিক। তো আজকে আমি বায়োমেট্রিকটা দিয়ে করে দেখাই। দেখুন অথেন্টিকেশন পেজ লোড হয়ে গেছে। এখানে আমি আধার নম্বর পুট করে দিচ্ছি, ডিভাইস সিলেক্ট করে নিয়েছি, টিক বক্সে ক্লিক করে ক্যাপচা অপশানে ক্লিক করে দিলাম। দেখুন পপ আপ এসছে, ওকে করে দিই। দেখবেন আপনার বায়োমেট্রিকের লাইট চলে যাবে এবং
দেখুন ক্যাপচা সাকসেসফুল হয়ে গেছে, তো আমি ওকে করে দিই। দেখুন এখানে কিন্তু আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপটা এসে গেছে। তো এটা দেখে আপনি ট্র্যাক করতে পারবেন, ডাউনলোডও করে রাখতে পারেন অ্যাজ এ পিডিএফ কাস্টমারকে দেওয়ার জন্য। তো এইভাবে আমরা এনএসডিএল এর মাধ্যমে ফটো সিগনেচার আপলোড করে কারেকশন করতে পারি। ধন্যবাদ।